শ্রাবণ মাসের প্রথম সোমবারে যে আমার সাথে এমনটা হবে আমি ভাবতেও পারিনি। আর বিশ্বাস করবে না, অনেকটাই খারাপ লাগছে, মানে কি বলবো। তো তোমাদের সাথে আমি সব কিছুই বলবো বন্ধুরা। তো আজকের এই ব্লগ ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, তাহলে তোমরা সব কিছুই বুঝতে পারবে আর জানতেও পারবে। আর আজকের এই ব্লগটা পুরোপুরি স্পেশালভাবে তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু আজকের এই ব্লগটা তোমরা জানতে পারছো মহাদেবের নামে। আজকে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো তোমরা কে কে জল ঢালতে গিয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে মন্দিরে গিয়েছি আর কার সাথে যাচ্ছি, তোমরা সব কিছুই জানতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আজকে সকালে কয়টার সময় আমি ঘুম থেকে উঠেছি জানো? আমি রাত্রে ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম যে 3টার সময় আমি ঘুম থেকে উঠবো, কিন্তু আমি উঠেছি 4টার সময়। কারণটা এখন তোমাদের সাথে বলছি। যেহেতু কালকে মানে এত বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মানে বলার ভাষা নেই, এত বৃষ্টি। তার জন্য আমার ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। 3টার সময় অ্যালার্মটা বেজেছিল, কিন্তু বৃষ্টির জন্য আমি কিছু আর কাজ করতে পারিনি। তো 4টার সময় উঠে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি। তো তারপরে স্নান করে ঘরে ঠাকুর পুজো দিয়েছি। আর আমার বাড়িতে তো শিব বাবা রয়েছে, তো সেখানে পুজো করেছি প্রথমে। তো তারপরে এখন গিয়ে আমি বের হয়ে পড়লাম। এখনও 5টা বাজেনি যখন আমি বের হয়েছি, 5টা বাজার আগে আগে আমি বের হয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। আর আমি কার সাথে যাচ্ছি জানো তোমরা? তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাবে তো কার সাথে যাচ্ছি। না বন্ধুরা, আমি তোমাদেরকে বলেই দিই আমি কার সাথে যাচ্ছি। আমি আর আমার দাদা মিলে যাচ্ছি আজকে মন্দিরে পুজো করার জন্য। কতটা না ভালো লাগছে জানো এই দাদার সাথে পুজো করতে গিয়ে। আর মেন কারণটা বলি তোমাদেরকে, কেন আমার আজকে অনেকটা মনটা খারাপ। যেহেতু এখানে যাওয়ার কথা ছিল অনেকে, আমি, আমার দাদা, ভাই, তারপর আমাদের পাশের বাড়ি এক বোন, আমরা সবাই ভেবেছিলাম কালকে যাব পুজো করতে, মানে আজকের কথা, মানে যাব পুজো করতে। কিন্তু এই বৃষ্টির জন্য কিছুই হয়নি, তার জন্য অল্প মনটা খারাপ হয়ে গিয়েছিল। সেটাই তোমাদেরকে বললাম। যেহেতু বোনটো আমাকে ফোন করে বলল যে যাব না দিদি, বৃষ্টি পড়ছে, আমি ঘরে পুজো করে নেব। তো তার জন্য এই কথাটা শুনে অনেকটাই খারাপ লাগলো, যেহেতু আমি পরে একা একা হয়ে যাব, তো তার জন্য। আর আমার ভাই তো ঘুমের জন্য আর বৃষ্টির জন্য ও বলল যে দিদি বৃষ্টি পড়ছে কিভাবে যাব, এমনটা বলল। দাদাও এই কথা বলে দিল। তারপরে আমার তো মাথা কি আর বলবো, এতটাই খারাপ লাগছিল। মানে ঘরে পুজো টুজো দিয়ে ভাবলাম কার সাথে যাব একা একা, তার জন্য ভাবতে ভাবতে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। তো তার মধ্যে মাকে বললাম যে মা তুমি চলো, তুমি তো মন্দিরে ঢুকতে পারবে না, আমি পুজোটা দেব, তুমি আমার সাথে যাবে। যেহেতু আমার ঠাকুমা মারা গিয়েছে, তোমরা তো কম বেশি অনেকেই জানো। আমার ঠাকুমা মারা গিয়েছে, এখনও 1 বছর হয়নি। তো তার জন্য আমার মা পুজো করতে পারবে না, কালো ওষুধ রয়েছে, তো তার জন্যই। আর আমাদের নেই, যেহেতু ব্রাহ্মণকে আমরা বলেছি আমরা দিতে পারবো কি না, তো বললো আমাদের সাথে কোনো কালো ওষুধ নেই, আমরা পুজোটা দিতে পারবো। তো তার জন্য আমরা পুজোটা দিচ্ছি। আর মা তারা তো দিতে পারবে না। তো মাকে বললাম আমার সাথে তুমি মানে যাবে মা আমার সাথে, মা পুজোটা করবে না, মন্দিরে ঢুকবে না, বাইরে থাকবে, আমি পুজোটা করে আসবো। যেহেতু আমার সাথে কেউ নেই, আমি একা একাই মানে যেতে হবে, তো তার জন্য। তো তারপরে দেখতে পারলাম মা দাদাকে বললো বারবার করে, তারপরে দাদাও উঠে পড়েছে। যেহেতু আমার দাদাকে যদি একবার ভালো মতন বুঝানো হয় বলে, তো দাদা উঠে যায়। আর ভাই তো ঘুমে পুরো মগ্ন, কী আর বলবো ওকে। পরে দাদা ঝটপট করে স্নান করে রেডি হয়ে গিয়েছে। তারপর আমরা 2 ভাই বোন মিলে এসেছি পুজো করার জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার দাদাকে আর আমাকে পুজো করছি মন দিয়ে। এতটা শান্তি লাগছে এই পুজোটা করে, তোমাদেরকে কি বলবো। আমি ভোলানাথকে অনেকটাই মানি, আর আমি পুজো করতে এতটাই শান্তি পাই পুজো করে। দেখতেই পারছো আমার পুজোটা করে মানে এতটা মনটা শান্তি পাই, এটা মানে বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে আমি অনেক বছর থেকে পুজো করি, আমার অনেকটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ 2 ভাই বোন মিলে বসে এখানে মনটা দিয়ে শান্তিভাবে পুজোটা করছি। আর এই যে এখন যে মালাটা পরাচ্ছিলাম, সেটা আমি রাত্রে বসে বসে এই মালাটা বানিয়েছিলাম মহাদেবের নামের জন্য, আর মানে মহাদেবের জন্য। তো দেখতে পাচ্ছ মালাটাও পরিয়ে নিয়েছি। আর এখন টুকটুক করে আমরা ঠাকুর পুজো যেভাবে দিতে হয় সে সব কিছুই দিচ্ছি। আর এখন আমি আর দাদা মিলে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছি, যেহেতু এখন বালিয়ে দেবো। আর তোমরা কি কোথায় থেকে বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। যেহেতু আমি তো জানি না তোমরা কি কোথায় থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখছো, তোমরা যদি একটা করে কমেন্টে জানিয়ে যাও তাহলে আমার অনেকটাই ভালো লাগবে। আর আশা করি তোমরা একটা করে কমেন্টে জানিয়ে যাবে যে কে কোথায় থেকে আমার এই ব্লগ ভিডিওগুলো দেখছো, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি জিনিসগুলো বুঝতে পারবো। তো এখানে আমার ধূপকাঠি মোমবাতি জ্বালানো কমপ্লিট। তো এখানে আমি নমস্কার করে দিচ্ছি, যেহেতু অনেক লোকজন চলে এসেছে, জলদি করে পুজোটা করেছি। আর দেখতে পাচ্ছ এখানে এখন বাইরে চলে আসলাম। বাইরে যেহেতু এখানে
এখানে পুজো করতে হবে এখানেও। তো এখানে আমি যা কিছু রয়েছে ফুল, বেলপাতা, দুব্বা সব কিছু এখানে পুজো করছি। আর দাদা আমাকে ভিডিওটা করে দিচ্ছে, যেহেতু দাদাও পুজো করবে। তো দেখতে পাচ্ছ পুজো পুরোপুরি কমপ্লিট। আর তারপরে দেখো কি দারুণ লাগছে, একটু ভিডিও করেছিলাম এই জায়গাটা। এখন পুজো পুরো সবাই চলে গিয়েছে, মানে কয়েকজন রয়েছে এখনো পুজো করেনি। তো সেটা এখানে রয়েছে, ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। তো তার মধ্যে আমি একটু ভিডিও করেছি। আর এখন চলে আসলাম কয়েকটা ফটো তোলার জন্য, যেহেতু এটা একটা স্মৃতি হয়ে থাকবে ফটোগুলি ভিডিওগুলো। তো তার জন্য আমি একটু কয়েকটা ফটো আর একটু ভিডিও করছি। দাদা আমাকে কয়েকটা ফটো তুলে দিচ্ছে। তো এখানে সবাই ফটো তুলেছিল, তো দাদাকেও আমি তুলে দিচ্ছি। তো দুই ভাই বোন মিলে এখানে ফটো তুলেছি। আর এখন চলে যাব, যেহেতু এখন যাব আরেক মন্দিরে, যেহেতু আমাদের বাড়ির পাশে রয়েছে কালী মন্দির, তো সেখানে যাব। আর দেখতে পাচ্ছি এই মন্দিরটাতে আমরা এসেছি পুজো করার জন্য। আর আমাদের মানে পুজো মানে আমাদের বাড়ির এখানে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা লঙ্কা। তোমরা কারা কারা লঙ্কা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দাদা আগে থেকে বের হয়ে পড়লো, তো রাস্তাতে আমার জন্য দাঁড়িয়ে রয়েছিল। তো এখন আসলাম, দুই ভাই বোন মিলে এখন টুকটুক করে চলে যাব বাড়ির দিকে। আর আমাদের বাড়ির পাশে রয়েছে মন্দির, কালী মন্দিরটা। তো তোমাদের সাথে সেখানে দেখাবো আমাদের কালী মন্দিরটা, যেহেতু আমরা প্রতি বছর সেখানে পুজো থাকি। তোমরা আগের বছরের ভিডিওটাতে দেখতে পেরেছো হয়তো, যারা আমার আগের ভিডিওগুলো দেখো পুরো মানে আগের থেকে ভিডিওগুলো দেখো তারা বুঝতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কথাবার্তা বলে বলে যাচ্ছি, যেহেতু আসার পথে একটা জিনিস দেখতে পেয়েছি। তো সেটার বিষয় নিয়ে আমি দাদাকে বলছিলাম, তো দাদা সেই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছিল। আর দেখতে পাচ্ছ আমাদের বাটিতে যে ফুল দুব্বা সবকিছু ছিল সবকিছুই শেষ হয়ে গিয়েছে, শুধু অল্পটুকু ফুল বেলপাতা দুব্বা রেখেছি কালিমার জন্য, যেহেতু মন্দিরে এসেছি তো তার জন্য রাখতে তো হবে। তো দেখতেই পাচ্ছ এটা হয়েছে একটা শ্মশান। তো শ্মশানের মধ্যে এই কালী মন্দিরটা রয়েছে আমাদের বাড়ির পাশে। তো তোমরা যারা যারা লঙ্কা থেকে ভিডিওটা দেখছো তারা তো বুঝতেই পারবে। আর যারা যারা লঙ্কা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, আমার ভালো লাগবে তোমরা যদি কমেন্টে জানিয়ে যাও। তো দেখতে পাচ্ছ দুই ভাই বোন মিলে ঢুকে পড়েছে মন্দিরে, এখন পুজোটা করব। আর চলো তোমাদের সাথে এখন আমি দেখাবো আমাদের বাড়ির পাশে যে কালী মন্দিরটা রয়েছে, কালী মাকে তোমাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছ এখানে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, পুজোটা করছি। আর দাদাও করে নিয়েছে পুজোটা, এখন আমি করছি। আর তোমাদের সাথে এখন আমার কালী মাকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ মাকে কি দারুণ লাগছে না। প্রতি বছর আমরা এখানে কালী পুজোর উপোস থাকি, অনেকটাই ভালো লাগে। তোমাদের সাথে আমি আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি, আগের বছর যে ভিডিওটা করেছিলাম কালী পুজোর দিন আমি ভিডিও করেছি, তোমরা দেখতে পারো। যারা যারা দেখোনি তারা কিন্তু দেখতে পারো, ভিডিও রয়েছে অনেক পুরনো পুরনো আমার ভিডিও রয়েছে। তো দেখতে পাচ্ছ কি ভালো লাগছে। এবছরও পুজোতে উপোস থাকার ইচ্ছা রয়েছে, জানি না ঠাকুরের কৃপা করলে থাকবো। আমার অনেকটাই ভালো লাগে কালী মন্দিরে এই পুজোটা মানে উপোসটা থাকতে, যেহেতু অনেক বড় করে পুজোটা হয়, অনেক মানুষ লোকজন থাকে। আর আমাদের পাড়ার অনেক মেয়ে রয়েছে, সবাই একসাথে থাকি উপোস, অনেকটাই ভালো লাগে, মজা হয়, সবাই অনেক কিছু হয়, মানে অনেক লোকজন বলতে পারো, কি বলবো তোমাদেরকে, 50-60 জনের মতন উপোস থাকে সবাই। তো অনেকটা ভালো লাগে। আর এখানে দেখো দাদা গিয়েছে পা ধোয়ার জন্য, যেহেতু এখানে শ্মশানে একটা পুকুর রয়েছে, তো সেখান থেকে পা ধোয়ার জন্য গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে জ্বালানো হয় মানুষকে, বড় একটা ঘর দেখতে পাচ্ছ সেখানে। আর আমি তোমাদের সাথে জুম করে দেখাচ্ছিলাম আমাদের বাড়িগুলো, এই যে আমার বাড়ি, মানে এই গাছগুলো পিছিয়ে রয়েছে বাড়ি। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে কতটা সামনে আমাদের কালী মন্দিরটা। তো এখানে পুজো পুরোপুরি কমপ্লিট, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এখানে দেখো এই কয়েকদিন বৃষ্টি বলে পাথারে পুরো জল জমে গিয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই রাখলাম। তোমাদের আজকের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কে লাস্ট পর্যন্ত এই ব্লগ ভিডিওটা পুরো দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমার অনেকটাই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করবো। আজকের জন্য বাই।